বিদ্যালয়ের ছুটির তালিকায় দেখা গেছে, এবারের যে ছুটির তালিকাটা সেখানে দেখা গিয়েছে মোট 64 দিন ছুটি আছে। সেই 64 দিন ছুটির মধ্যে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, সেখানে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 14 এপ্রিল, তারপরে 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস, 26 আগস্ট পবিত্র ঈদে মিলাদুন নবী, 16ই ডিসেম্বর বিজয় দিবস, ডিসেম্বর 20 থেকে 23 তারিখ বৃত্তি পরীক্ষার জন্য 4 দিন। এর মধ্যে আবার শুক্র শনিবার বাদ দিয়ে হিসাব করলে 8 মার্চ থেকে 26 মার্চ বন্ধ, 10, 14, 20, 21 তারিখ শুক্রবার ও শনিবার 4 দিন, 24 মে থেকে 4 জুন থেকে বন্ধ, 29 ও 30 মে শুক্রবার ও শনিবার 2 দিন, 20 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বরের বন্ধে 25 ও 26শে ডিসেম্বরের শুক্রবার ও শনিবার 2 দিন। মোট 18 দিন বাদ দিলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ছুটি হয় 46 দিন। তো আমার কথা হলো, এই 46 দিন বন্ধকে কেন 64 দিন ঘোষণা করা হলো? আমার এই জিনিসটা একটু বোধগম্য নয়। তো এই যে মানে যেখানে রমজান মাসে হচ্ছে স্কুল খোলা, তো রমজান মাসে স্কুল খোলা বুঝলাম, রমজান মাসে স্কুল চলবে শিখন ঘাটতি পূরণের জন্য। তো রমজান মাসে 20 রমজান পর্যন্ত যদি একটা বিদ্যালয় খোলা থাকে, তো আমি আমার 43 জন শিক্ষক যে বদলি হলো বিভিন্ন জেলায়, তো এই পরিবারগুলো আমি বাকিদের কথা না হয় বুঝলাম যে নিজ উপজেলার মধ্যে আছে, তো এরা আসলে কি রোজা মানে এদের পরিবারের কি দুঃখ দুর্দশা হবে, এটা কি আমরা একবারও কি ভেবেছি? তা আমরা আসলে এই যে ছুটি, এই ছুটিও কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা, এই ছুটি ছাটা প্রণয়নের আগেও কিন্তু, এই ছুটি ছাটা নির্ধারণের আগেও কিন্তু কর্মশালা হয়। তা সুতরাং ডিজি স্যারকে, তারপরে ওই সচিব স্যারকে, উপদেষ্টা স্যারকে দোষ দিয়ে তো লাভ নাই। আপনারা বিশ্বাস করেন আর না করেন, ডিজি স্যার, সচিব স্যার, উপদেষ্টা স্যার এই জিনিসগুলো সর্বশেষ পর্যায়ে গিয়ে তারা মানে এটা অনেকবার ভ্যালিডেশন হয় এবং অনেকবার এটা নিয়ে যাচাই বাছাই সব কিছু হয়। এটা যারা করে সচিব স্যার, ডিজি স্যার, উপদেষ্টা স্যার, তাদেরকে খুশি করার জন্য, মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে জায়গায় রিপেয়ার করতে হয়, যে জায়গায় মানে বাঁশ দিয়ে স্যারদের কাছে খুশি থাকে এই মাঠ পর্যায়ে যারা এই কাজগুলো করে তারা। আমি আর এখন এই কথা বলতে ভয় পাবো না, কারণ আপনারা আমাকে যেখানে দিছেন এরপর নদী আছে, নদীতে ফেলে দিতে পারবেন, আমি নদীতে পড়ার জন্য প্রস্তুত। কিন্তু যেটা সত্য সেটা আমি বলবোই, যেটা সত্য সেটা আমি বলবোই। আপনারা আমাকে এখন আগুনে নিক্ষেপ করলো, আমি আগুনে যাব, কিন্তু প্রাথমিক শিক্ষার পরিবর্তন করতেই হবে, প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতেই হবে। আপনারা আমাদেরকে মানে ওই যে আমরা শিক্ষকরা কি করি, ডিজি স্যার, সচিব স্যার, মানে উপদেষ্টা স্যার, আবার যখন মন্ত্রী থাকে মন্ত্রী, আর এখন উপদেষ্টা স্যার, তাদেরকে গালিগালাজ শুরু করে দেয়, বকাঝকা শুরু করে দেয়। আরে ভাই, আপনারা তো মানে আমি তো এটা প্র্যাকটিক্যাল, যে আমি জানি যে এটার ভেতরে একটা জিনিস সিদ্ধান্ত গ্রহণের আগে একদল চাটুকার এই স্যারদেরকে খুশি করার জন্য শিক্ষকদের উপরে স্টিম রোলার চালাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সকল কার্যক্রমের উপরে এরা যেন গবেষণা শুরু করেছে, এরা যেন মানে শিক্ষকদেরকে মানুষই মনে করছে না, এরা যেন শিক্ষকদেরকে মানে কোনোভাবেই এরা যেন শিক্ষককে টাকা চাইতে যাবেন, অধিকারের কথা বলতে যাবেন, পিষ্ট হবেন। আপনি এই যে ছুটি ছাটা নিয়ে কথা বলবেন, আপনারা দেখছেন যে একজন নেতাও এই ছুটি ছাটা নিয়ে কথা বলেনি, কারণ এদের তো ভয় আছে, এরা জানে যে আমাদেরকেও বদলি করবে। তো তোমার যদি ভাই বদলিরই এত ভয় থাকে, তাহলে তুমি আর কোনো নেতামি করতে আইসো না। তোমার এই বুড়া কথা, তোমাদের এই পাকনা কথা কল্যাণ ট্রাস্টের সদস্য হয়ে কোনোদিন মনে হয় না যে একজন অসুস্থ মানুষকে সেবা করেছে, একজন অসুস্থ মানুষের জন্য কল্যাণ ট্রাস্ট থেকে মানবিক পোষ দিয়েছে। এটা কল্যাণ ট্রাস্টের এই বড় নেত্রী ছিল না যে শাহিনুর আক্তার, উনি আমি দেখি নাই ওনার টাইম লাইনে কোনোদিন যে কোনো শিক্ষক মানবিক অসুস্থ তারে এই টাকা লাগবে।